মাছের ডিম এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখুন, তো খেতে এত ভালো লাগবে। তো আর কোনো কিছুই দরকার হবে না, গরম ভাতের সাথে শুধুমাত্র এই রেসিপিটাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো অনেকে মাছের ডিম খায় না, যে বলে আষ্টে গন্ধ করে। তো বন্ধুরা, আমার মতো এই পদ্ধতিতে তো মাছের ডিমটা একবার রান্না করে দেখবেন, কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না, আর খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি মাছের ডিমের এমন একটা রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, এই রেসিপিটা তো আপনারা এই আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, মানে খেতে এতটাই টেস্টি হয়। তো মানে এইটা দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারি কোনো কিছুই প্রয়োজন হবে না। আর বন্ধুরা, অনেকে কিন্তু এই মাছের ডিম মানে আষ্টে গন্ধ বলে খেতে চায় না, কিন্তু আমার মতো করে এইভাবে একবার মাছের ডিম রান্না করে দেখবেন, খেতে এত ভালো লাগবে। তো বন্ধুরা, বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের মাছের ডিমের রেসিপিটা। তো দেখুন, এখানে আমি 250 গ্রাম মাছের ডিম নিয়েছি, আর এই মাছের ডিমটা কিন্তু আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। আর এবার আমি এই মাছের ডিমটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো প্রথমে মাছের ডিমটা হাত দিয়ে খুব ভালো করে এইভাবে করে নিতে হবে, মানে মাছের ডিমে না কোনো রকম যেন মানে ডেলা ডেলা না থাকে। হাত দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মেখে নিচ্ছি। তো দেখুন, মাছের ডিমটা তো হাত দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মেখে নিয়েছি। এবারে আমি এই মাছের ডিমের মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আমি একটু মিহি করে কুচিয়ে রেখেছি, মানে 2টো কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি। তো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে দেবো বেসন। তো আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর সমস্ত মশলাগুলো দেখেছেন তো একদম অল্প অল্প করে আমি নিয়েছি, মানে এই চামচে 4 ভাগের 1 ভাগ। তো অল্প একটু করে এরকম মশলা দিলেই হবে। আর দিয়ে দেবো আমি একটু পাতি লেবুর রস। তো বন্ধুরা, পাতি লেবুর রস দিলে না মাছের ডিমের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু আর থাকবে না। আর এবার আমি সমস্ত কিছু কিন্তু আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের ডিমের আষ্টে গন্ধ করে বলে অনেকেই মাছের ডিম খেতে চায় না। তো বন্ধুরা, মাছের ডিমের সাথে না একটু পাতি লেবুর রস দিয়ে দেবেন, দেখবেন আর কোনো রকম আষ্টে গন্ধ কিছুই থাকবে না। তো দেখুন, সমস্ত মশলা দিয়ে আর মাছের ডিমটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল। তো খুব বেশি তেল দেবো না, অল্প একটু সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিলাম। আর তেলটা এখন কড়ার চারিধারে খুব ভালো করে ছড়িয়ে দেবো। আর এবারে আমি এই মাছের ডিমটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। তবে এইভাবে তেলের উপর একটুখানি এরকম খেলিয়ে খেলিয়ে দেবো। আর এবার আমি মাছের ডিমটা একটুখানি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন, মাছের ডিমটা কিন্তু অনেকটা টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি একবার উল্টে দিচ্ছি। তো দেখুন, চিকেন ফ্রাইটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এইরকম ভাবে উল্টে দিতে হবে। তো প্রথমে অল্প একটু তেল দিয়েছিলাম, আবার আমি একটুখানি সর্ষের তেল এইভাবে সাইড দিয়ে দিয়ে দিলাম। এতে করে এই ডিমের পিছন সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো দেখুন, পিছন সাইডটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি মাছের ডিমটা তুলে নেব। তো বন্ধুরা, এখানে এই ডিমটা ভেঙে গেছে, এটা তো কোনো অসুবিধা নেই। এটা তো আমি আবার ছোট ছোট পিস পিস করে কেটে নেব।
তো আবার আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আর এবারে দেখুন এখানে আমি নিয়েছি কুমড়ো আর আলু। তো এরকম একটু পিস পিস করে কেটে নিয়েছি। তো এই তেলের উপরে প্রথমে আলু আর কুমড়োটা আমি একটু ভেজে নেব। তো অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে আলু আর কুমড়োটা একটু লাল লাল করে ভেজে নেব। আলু আর কুমড়োটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আর ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা কিন্তু একটুখানি আমি ভেজে নেব। তো তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো একটা পেঁয়াজ আমি এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাও কিন্তু তেলের উপরে একটুখানি ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু অল্প একটু ভেজে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো একটা টমেটো আমি কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর টমেটোর উপর একটু লবণ দিয়ে দিচ্ছি। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজের সাথে টমেটো কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর টমেটোটা কিন্তু নরমও হয়ে গিয়েছে। আর এখন আমি কষা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নেব। তো বন্ধুরা মশলাগুলো কিন্তু অল্প অল্পই দিয়েছি। তো রান্নাতে আমি খুব একটা তেল মশলা ব্যবহার করছি না। তো বন্ধুরা যেহেতু প্রচন্ড গরম পড়েছে, আর গরমই বা কেন, তো কম তেল মশলা খাওয়া কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো সেই জন্য আমি কম তেল মশলা দিয়েই রান্নাটা করছি। তো দেখুন মশলাগুলো কষে নিয়েছি। আর মশলাগুলোর মধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এবারে আমি ভেজে রাখা আলু আর কুমড়োটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে আলু আর কুমড়োটা আবার একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন সমস্ত মশলার সাথে আলু আর কুমড়োটাও কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তবে এখানে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যে কোনো রান্না একটু গরম জল দেবে, তো দেখবেন তরকারির টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। আর এবার আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতনই দেবেন। তো বন্ধুরা মাছের ডিম তো আপনারা কিন্তু এইভাবে আমার মতো করে বাড়িতে আবার রান্না করে দেখবেন, খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। আর গরম ভাতের সাথে তো আর কিছুই লাগবে না। এই যে মাছের ডিমের তরকারিটা এতটাই সুন্দর খেতে হবে, তো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে, অসম্ভব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা একবার আমার মতো করে এইবার মাছের ডিম দিয়ে এই রান্নাটা করে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা তরকারিটা ফুটে গিয়েছে। আর এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি যে মাছের ডিমটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি এইরকম এবারে পিস পিস করে কেটে নেব। তো আমি খুন্তি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু এই মাছের ডিমটা এরকম পিস পিস করে কেটে নিতে পারেন। তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে এই মাছের ডিমটা এইভাবে কেটে নেবেন।
দেখুন মাছের ডিমটা কিন্তু এরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখুন, তো আমি একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর এবারে আমি তরকারিটা দেখে নেব। তো দেখুন, আলু মোটামুটি সিদ্ধ হয়েছে, তবে একেবারে কিন্তু সিদ্ধ হয়ে যায়নি। আর এই সময় কিন্তু আমি এবারে ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে দেব। তো মাছের ডিমটা দিয়ে আবারও কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নেব। তো আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো মাছের ডিম দিয়ে আরো 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন, মাছের ডিম আলু ভালো সিদ্ধ হয়েছে। আর বন্ধুরা, আমি কিন্তু আর ঝোল খুব একটা কমাবো না, একটু ঝোল ঝোল রেখে দিচ্ছি, ভাতের সাথে খাওয়াবে। তো আপনারা যেমন পছন্দ করবেন সেরকমই নেবেন। তবে সব শেষে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। যারা একটু শুকনো শুকনো পছন্দ করে তারা একটু ঝোলটা কিন্তু একটু শুকিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু আর বেশি ফোটাবো না, গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার মাছের ডিমের রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, আজকের এই মাছের ডিমের তরকারিটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে মাছের ডিম দিয়ে আর এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তো খেতে এত ভালো লাগবে, তো আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। শুধুমাত্র মাছের ডিমের এই তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা। আজকের মাছের ডিমের তরকারিটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এইরকম মাছের ডিমের তরকারি হলে তো বন্ধুরা, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণভাবে খুশি হয়ে যাবে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মাছের ডিমের তরকারিটা। তো বন্ধুরা, আমি তো রান্না করে কি ভালো বলবো, তো আপনারা বাড়িতে একবার রান্না করে দেখবেন আপনাদের কেমন হয়। তো বন্ধুরা, এতটাই খেতে ভালো লাগবে, তো আপনারা নিজেরা বাড়িতেই রান্না করে তো অবাক হয়ে যাবেন। তো মাছের ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।